সকালবেলা খাওয়া দাওয়া বন্ধ করে হসপিটালে যেতে হচ্ছে ডাক্তার দেখাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আমাদের একদম সকালে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ডাক্তার দেখানো। মেয়ের তো রিপোর্ট হয়ে গেছিলো দুদিন আগে, কিন্তু ডাক্তার দেখানো হয়নি। আজকের ওর ডাক্তার দেখানোর ডেট রয়েছে। এবারে ডাক্তার দেখানোর সময়টা আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময় দেয়নি, সেই জন্য আমরা একদম সকালবেলায় রুম থেকে বেরিয়ে গেছি। আর কিছু খাওয়া হয়নি, সেই জন্য বলি চলো একটু ডাব খেয়ে নিই বলে এখানে আমাদের ওই হোটেলের রুমের সামনেই এই ডাব গুলো বসে থাকে। আর সেই জন্যে হচ্ছে একটা করে ডাব খেয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়ার চিন্তা পরে, আগে যাই গিয়ে ডাক্তারটা দেখাই। আর এদিকে রিপোর্ট হয়ে রয়েছে, চিন্তা নেই, ডাক্তারটা দেখবে। কিন্তু ডাক্তারটা আবার কতক্ষণ সময় লাগে। আমরা তো 7:20 মতো বাজে বেরিয়ে গেছি। আর তারপরে দেখো আমরা হসপিটালের কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে আমাদের ওই নতুন রানীপ্যাট ওখানেই যেতে হবে। আর এই দেখো একদম হসপিটালের শুরু এই দিক থেকে, আর সেখানেই হচ্ছে বাস স্ট্যান্ডটা। আর ওখানেই আমরা চলে এসেছি। চলো, বাসের তো বাইরে থেকে দেখছি প্রচণ্ড লাইন পড়েছে। আগের দিন গেছিলাম কিন্তু অত লাইন পড়েনি। আজকে তো বাসের লাইনে এসে দাঁড়িয়ে গেছি, আর বেশ ভালো ভিড় আছে। আর আমরা ভাবলাম যে অতটা ভিড় থাকবে না, কিন্তু সকালবেলা বলে ভিড়টা অনেকটাই রয়েছে। চলো, বাসে যেতে বেশিক্ষণ লাগবে না, 20-25 মিনিট মতো লাগবে। গিয়ে তারপরে ডাক্তার দেখাই। আর দেখিয়ে তারপরে তো মানে এই যে ডাক্তার দেখাতে যাওয়ার সময় এতটা টেনশান হয় কি বলবো। তারপরে দেখো বাসে উঠে বসেছি। রিপোর্টটা করার সময় সে তো এক চিন্তা, আমি ওর সঙ্গে থাকি প্রত্যেকবারে, মানে বুঝতে পারছো বন্ধুরা কি বলবো। মানে একটা মা হয়ে মেয়ের যখন এমআরআই হয়, সেই এমআরআই ঘরে বসে থাকি, মানে এর থেকে মনে হয় কষ্টের আর কিছু হয় না। সে কি বলবো, সে যাই হোক। আর তারপর তো রিপোর্ট হয়েছে, সে এক টেনশান। আর যতক্ষণ ডাক্তার দেখানোর না দেখানো পর্যন্ত সে আর এক চিন্তা, যে রিপোর্টে কি আসবে না আসবে। থেকে আমরা কিন্তু পুরনো সিএমসিতে ডাক্তার দেখাতে আসছি, 5 বছর হয়ে গেল আমরা এই ভেলোরে ডাক্তার দেখাতে আসছি। মেয়ের অপারেশন হয়েছে 2021 সালে, তারপর থেকেই কিন্তু আমরা এখানেই মানে চেক আপেই আসি। এখন আমরা চেক আপে এসেছি। আর এই নেফ্রোলজি, তারপরে নিউরোলজি, তারপরে অর্থোপেডিক, এইসব ডিপার্টমেন্ট সব এখানে মানে নতুন রানীপ্যাটে চলে এসছে। সেই জন্য আমাদেরও নিউরোলজি ডিপার্টমেন্ট এখানে চলে আসার কারণে আমাদের এখানে আসতে হয়। আর এই যে বাসে করে আমরা আসি, এটা কিন্তু একদম হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েই আমাদের ওই পুরনো সিএমসি থেকে নতুন সিএমসি যেটা রানীপ্যাটে হয়েছে এখানে নামিয়ে দিয়ে যায়। আবার এখান থেকে বাস কন্টিনিউ ছাড়ছে, যার যখন সময় হয় সে আবার পুরনো সিএমসিতে নামিয়ে দেয়। আর সবাই মানে যত পেশেন্ট আসে এখানে ডাক্তার দেখাতে, সবাই কিন্তু পুরনো সিএমসির কাছেই রুম নেয়। আমরাও ওখানেই রুম নিয়েছি, ওখান থেকে চলে এলাম বাসে করে। তোমরা দেখতেই পেলে। আর তারপরে তো এন্ট্রিটা করালো। এন্ট্রি মানে যে আমাদের অনলাইনেই বুক করা হয়, মেয়ের ওই ডাক্তার দেখাবো ওই ডেট ধরে অনলাইনে বুক করে আসি আমরা বাড়ি থেকে। আর এখানে এসে ওটা আবার এন্ট্রি করতে হয়, করলে আমাদের গেট পাসটা ওরা করে দেয়। তারপর দেখো গেট দিয়ে আমরা ঢুকে গেলাম ভিতরে। চলো এবার হচ্ছে উপরে যাই। আর আমরা 4 তলায় চলে এলাম। এটা হচ্ছে নিউরোলজি ওপিডি। এখানে ডাক্তার কৃষ্ণাবাবু, আমার মেয়ের সার্জেন যে অপারেশান করেছে, ওখানে চলে এলাম। তারপরে এখানে ওর এখন ওয়েট, তারপরে প্রেশার, এগুলো ওকে মাপবে এই সামনেই। আর আমি তো ওখানে বসে এখন ওয়েট করব, তারপর ডাকলে যেতে বললে তারপর ডাক্তার দেখাতে যাব। আর দেখো এই সকাল সকাল কত মানুষ চলে এসেছে হসপিটালে। আর এই নিউরোলজি ডিপার্টমেন্টে ভালোই ভিড় হয়। আর অনেকগুলো ডাক্তার আছে, প্রত্যেকটা রুম আলাদা। আমরা নিউরোসার্জেন 1 কৃষ্ণাবাবু, ওনাকে দেখাই প্রথম থেকেই। প্রথমে যখন মেয়ের ওই সমস্যাটা দেখা দেয়, তখন আমরা ওনাকে মেল করেছিলাম বাড়ি থেকে, মানে আমাদের এক আত্মীয় করে দিয়েছিল, আমার নন্দাই, তারা করে দিয়েছিল, মেল করেছিল। এবং উনি মেলে অ্যান্সার দিয়েছিল যে তাড়াতাড়ি নিয়ে চলে এসো। তারপরে আমরা নিয়ে আসি। আসার পর তো ছুটিই ছিল 4 দিন দেওয়ালির জন্যে, সেই জন্য মেয়ের একটু দেখাতে দেরি হয়ে গেছিলো। তারপরে ফার্স্ট দিনেই দেখাই এবং ফার্স্ট দিনেই টাকা জমা করতে বলে অপারেশনের জন্যে। আর তারপরে অপারেশনটা হয়। এখন তো তোমরা দেখেই বুঝতে পারছো মেয়ে কেমন আছে। আর তারপর দেখো মেয়ে আমাকে ঢুকতে দেয়নি ডাক্তার রুমের মধ্যে, প্রত্যেকবারে দেয়, এবারে দেয়নি। ওর বাবা মেয়েকে নিয়ে গেছিলো। আর আমি তো বসে মানে বুকের মধ্যে কি হচ্ছিল কি বলবো, যে রিপোর্টটা কি হলো। তারপরে ওর বাবা কী সব কাগজ ফাগজ নিয়ে বেরোলো, আমার তো ভয় করছিল খুব। বললো ঠিক আছে, রিপোর্ট একদম
ঠিক আছে, রেডিয়েশন দেওয়ার কোনো ব্যাপার নেই, এখন আপাতত ভালো আছে রিপোর্ট। আর যেহেতু আমাদের 5 বছর হয়ে গেছে ওনার কাছে রয়েছে, সেই জন্যে উনি একটা ওই এমআরআই লাস্ট রিপোর্ট দিয়ে দিল, মানে কৃষ্ণাবাবুর কাছে আর আমাদের আসতে হবে না। আমরা যেটা রেডিয়েশনের ডাক্তার ওনাকে দেখাতে হবে, এখন ওনার কাছে আমাদের মানে যেহেতু রেডিয়েশন দেওয়ার কথা বলেছিল মেয়েকে, সেই জন্য ওনাকে দেখা হবে। তারপর তো দেখো হসপিটাল থেকে এখন বেরিয়ে সামনে একটা মানে ছোট খাবার একটা হোটেল রয়েছে, আর সেখানে এসে একটু ওই এখানকার ইডলি ধোসা, তাই ধোসা অর্ডার করেছে বর, ওটা খেয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, 12টা 12:30 মতো বাজে, কিচ্ছু খাওয়া হয়নি। অন্যবারে এলে মেয়ে ছোট বলে কিন্তু ডাক্তারটা তাড়াতাড়ি দেখিয়ে দেয়, এবার একটু ডাক্তার দেখাতে দেরি হয়ে গেছে, অনেক পেশেন্ট ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আর ফের আবার মানে ওই হসপিটালের মধ্যেই বাসে উঠে গেছি রুমে যাওয়ার জন্যে। আজকেকার মতো হচ্ছে ডাক্তার দেখানো কমপ্লিট, মানে ওর সার্জারি ডাক্তার দেখে বলে দিল যে এখন আপাতত সমস্যা অতটা নেই, আর ওনার কাছে আর আমাদের এখন আসতে হবে না, উনি পুরো ফাইনাল রিপোর্ট দিয়ে দিল। আর এবারে হচ্ছে আমাদের আবার আগামীকাল সকালে হচ্ছে ও রেডিয়েশনের ডাক্তার রয়েছে, ওনাকে দেখাতে হবে। উনি আবার হচ্ছে পুরনো সিএমসিতে বসে, এখানে আসতে হবে না। নতুনের মতো নতুন সিএমসিতে ডাক্তার দেখানো কমপ্লিট। আর তারপরে তো রুমে ফিরে আর সারাদিন তোমাদের সামনে আসা হয়নি। আর দুপুরে আজকে রান্না বান্না করিনি, কারণ ধোসা খেয়ে এসে একদম খিদে পাইনি, তিনজনের অনেক বড় বড় ছিল ধোসা। আর সেই জন্য সন্ধ্যেবেলা একটু বাজারে এসেছি কিছু সবজি নেওয়ার জন্যে। আর এই গান্ধী রোডের পাশে এই সবজি বাজারটা সবথেকে বড় এখানে, একদম পুরনো সিএমসির কাছে। এখানে দেখো কত রকম সবজি, কলকাতার মতো প্রায় সবই পাওয়া যাচ্ছে, পটলটা একটু কম আছে, আর ঝিঙে তারপরে ঢ্যাঁড়স, টমেটো তো খুব ভালো পাওয়া যাচ্ছে। তারপর রুমে এসে তার তড়িঘড়ি করে একটু সোয়াবিন তরকারি আর ভাত করে নিয়েছিলাম, বলি আর বেশি রাত করে লাভ নেই, আজকে তো হসপিটাল থেকে আস্তে আস্তে 1টা 1টা 1:30 বেজে গেছিলো। ঠিক আছে বন্ধুরা, আজকে